কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুল শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বর্তমান পৃথিবীর মানুষ ইংরেজি যেই মাসটি অতিবাহিত করছে, ইংরেজি মাসের 12টি মাসের দ্বিতীয়তম মাস ফেব্রুয়ারি মাস। এই 2025 সালের এই ফেব্রুয়ারি মাস 3টি দিবসের সমন্বয়। এই 2025 ফেব্রুয়ারি যে 3টি দিবসের সমন্বয়, তার মধ্যে প্রথম নাম্বার এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিন গিয়ে রাত্রে, হাদিসের ভাষায় যেটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলা হয়, আমরা আমাদের ভাষায় বলি শবে বরাত। এই ফেব্রুয়ারি মাসে যে 3টি দিবস রয়েছে তার মধ্যে দ্বিতীয় নাম্বার দিবস এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। এই ফেব্রুয়ারি মাসে যে 3টি দিবস তার মধ্যে তৃতীয় নাম্বার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটাকে আমরা বলে থাকি 21শে ফেব্রুয়ারি। এই 3টি দিবসের সমন্বয় 2025 সালের ফেব্রুয়ারি মাস। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এই দুটি 14 তারিখ এবং 21 তারিখ এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে লাইলাতুল বারাত, শবে বারাত, এটা 36 বছর পরে এবার আসছে, আবার 36 বছর পরে আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম। 2025 সালের ফেব্রুয়ারি মাস যেই 3টি দিবসকে ঘিরে আলোচনার সুবিধার্থে আমরা শেষের দিক থেকে আলোচনাটা শুরু করি। 2025 সালের ফেব্রুয়ারি মাস যে 3টি দিবসের সমন্বয়, তার মধ্যে তৃতীয় নাম্বার যে দিবস সেটি হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, যেটাকে 21শে ফেব্রুয়ারি বলা হয়। আমরা বাংলাদেশ নামে রাষ্ট্রটি পাওয়ার পূর্বে আমরা পাকিস্তানের অন্তর্গত একটি অঙ্গরাজ্য ছিলাম। 1947 সালে ভারত থেকে এই পাকিস্তানকে ভাগ করা হয়েছে। আমরা যে অংশে ছিলাম 1947 সালে এই অংশটার নাম ছিল পূর্ব পাকিস্তান, আর যেটা এখন বর্তমান পাকিস্তান এটা ছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা, আর পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু। তো দুই পাকিস্তানের সবগুলি কার্যক্রম ক্ষমতা যেহেতু পশ্চিম পাকিস্তানের হাতে ছিল, পশ্চিম পাকিস্তানের ক্ষমতাধর তারা পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা উর্দুকে ঘোষণা করেছিল। এতে আমাদের কোনো আপত্তি নেই। কেন আপত্তি নেই? কারণ প্রত্যেকটা রাষ্ট্রের একটা রাষ্ট্রীয় ভাষা আছে, প্রত্যেকটা দেশের একটা একটা কি আছে, রাষ্ট্রীয় ভাষা আছে। সেই হিসাবে তারা উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেছে, আমাদের কারোর এতে কোনো আপত্তি ছিল না। আমরা এটা মেনে নিয়েছি, ঠিক আছে, রাষ্ট্রভাষা উর্দু থাকুক। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি, পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানের উপর জোরপূর্বক, জোর খাটিয়ে আমাদের মুখের থেকে আমাদের মাতৃভাষা বাংলাকে কেড়ে নেওয়ার এক কঠিন চক্রান্ত তারা করেছিল। যে আমরা পশ্চিম পাকিস্তান যেভাবে উর্দু বলি, পূর্ব পাকিস্তানও আমাদের মতো উর্দু বলতে হবে, বাংলা চলবে না। অফিস আদালত কল কারখানা যা আছে সবখানে উর্দু ব্যবহার করতে হবে, বাধ্যতামূলক, না হয় তাকে আইনগত ব্যবস্থা করা হবে তাদের বিরুদ্ধে। এইভাবে যখন তারা আমাদের মুখ থেকে আমাদের মাতৃভাষা বাংলাকে কেড়ে নিতে চেয়েছিল, এদেশের শিক্ষার্থীরা তখন
এর প্রতিবাদে তারা রাজপথে নেমেছিল। সময়টা ছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। পশ্চিম পাকিস্তানের ক্ষমতাধর তারা পূর্ব পাকিস্তানে থাকা মিলিটারি বাহিনীকে নির্দেশ দিল, যারাই এই আন্দোলনের প্রতিবাদ করার জন্য রাজপথে নামবে। 52 ভাষা আন্দোলন হয়েছে না, এই ভাষা আন্দোলনের কথা বলতেছি। 47 দেশ ভাগ হয়েছে, 52 আমাদের ভাষা আন্দোলন হয়েছে, 72 স্বাধীনতা লাভ করেছে। তো 1952 সালে 21শে ফেব্রুয়ারি যখন শিক্ষার্থীরা এর প্রতিবাদে, ছাত্র জনতা এর প্রতিবাদে যখন রাজপথে নেমেছিল, পশ্চিম পাকিস্তানের ক্ষমতাধররা মিলিটারি বাহিনীকে নির্দেশ দিল, যারাই এই প্রতিবাদে নামবে তাদেরকেই গুলি করে তোমরা হত্যা করবে। মিলিটারি বাহিনীর নির্দেশ পাওয়া মাত্র সেই দিন 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথকে তারা রক্তে রঞ্জিত করে শফিক, জব্বার, রফিক সহ প্রায় 39 জনকে সেদিন তারা হত্যা করেছিল। এই 1952 সালে যখন আমরা এই বাক স্বাধীনতা, মাতৃভাষার স্বাধীনতাকে আমরা যখন ফিরে পেয়েছি, এমনি এমনি নাকি রক্তের বিনিময়? রক্তের বিনিময়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আর রহমানের 4 নম্বর আয়াতে বলে, আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষকে ভাষা শিক্ষা দান করেছি। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাতৃভাষায় কথা বলা এটা আমি রাসূলের সুন্নাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি প্রত্যেকটা জাতির কাছে ওই নবীকে প্রেরণ করেছি যেই নবী তাদের ভাষায় কথা বলতে জানে। আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূলকে যেই কওমে, যেই জাতির কাছে প্রেরণ করেছেন, ওই জাতির ভাষা শিক্ষা দিয়ে। আমাদের বর্তমান আধুনিক যুগের ইন্টারনেট যুক্ত যে ফোন ব্যবহার করি আমরা, এই ইন্টারনেট যুক্ত ফোনের একটা মোটামুটি গ্রহণযোগ্য একটা ওয়েবসাইট আছে, যেটার নাম হলো ইউকিপিডিয়া। এই ইউকিপিডিয়ার তথ্য মতে বর্তমান পৃথিবীতে 7099টি ভাষা আছে। কতটি ভাষা আছে? 7099টি ভাষা আছে। এই পৃথিবীর বুকে এই 7099টি ভাষা আছে। কোন ভাষার জন্য কোন দেশের মানুষকে জীবন দিতে হয়নি, একমাত্র বাংলাদেশ ছাড়া। শুধুমাত্র বাংলাদেশের মানুষই পৃথিবীতে একটা জাতি যে তার নিজের মাতৃভাষার জন্য নিজেকে জীবন দিতে হয়েছে। তাও 1-2 নয়, 39 জনকে। বর্তমান যে ইউরোপ আছে, এই ইউরোপের অত্যাধুনিক উন্নতম একটি রাষ্ট্র ফ্রান্স। ফ্রান্সের প্যারিসে 195টি দেশ মিলে একটা সংগঠন তৈরি করেছিল। ওই সংগঠনটির নাম হলো ইউনেস্কো। 195টি দেশ মিলে যে ইউনেস্কো সংগঠনটি তারা গঠন করেছিল 1946 সালে। 1946 সালে ইউনেস্কো সংগঠনটি যখন গঠন হয়েছিল, 1999 সালের 17 নভেম্বর এই ইউনেস্কোর মধ্যে আমাদের মাতৃভাষা নিয়ে সেখানের মধ্যে তারা একটা আলোচনা দাবি উপস্থাপন করেছিল যে বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটি তারা তাদের মাতৃভাষাকে ব্যবহার করার জন্য তাদের 39 জনকে জীবন দিতে হয়েছিল। এটা নিয়ে যখন তাদের মধ্যে পর্যালোচনা হয়েছিল, এই সাথে সাথে 188টি দেশ
আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃ দিবস হিসেবে তারা স্বাক্ষর ঘোষণা করেছিল। 2000 সালের 21শে ফেব্রুয়ারি জাতীয় সংঘ তার অধীনে যত দেশ আছে সমস্ত দেশে তারা ঘোষণা করে দিয়েছে যে পৃথিবীতে বাংলাদেশ নামে এমন একটা দেশ আছে যে দেশের মানুষ তাদের মাতৃভাষায় কথা বলার জন্য 39 জনকে জীবন দিতে হয়েছে। কাজে জাতিসংঘের অধীনে যত দেশ আছে সমস্ত দেশ রাষ্ট্রীয়ভাবে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস হিসেবে পালন করবে। আমাদের এই মাতৃভাষা এটা শুধু আমাদের দেশেই পালন হয় না, ফ্রান্সের অন্তর্ভুক্ত ইউনেস্কোর যে সদস্য আছে 195টি দেশ, 195টি দেশের মধ্যে আমাদের এই 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উদযাপন করা হয় এই 195টি দেশের মধ্যে 188টি দেশে। আর জাতীয় সংঘের অধীনে যত দেশ আছে 2000 সাল থেকে প্রত্যেকটা দেশে আমাদের এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃ দিবস তারা উদযাপন করে। উদযাপনের ভিন্নতা রয়েছে। আমাদের ইহুদি খ্রিস্টানদের উদযাপনের এক ভিন্নতা, আমাদের মুসলমানদের উদযাপনের আরেক ভিন্নতা। আমরা মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি, আর তারা ভাস্কর্য প্রতিমা বানিয়ে এগুলিকে ফুল দিয়ে শ্রদ্ধা করে। এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের ধর্মীয় হচ্ছে যারা মৃত্যুবরণ করবে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়ার আয়োজন করা। তা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের মাতৃভাষা বাংলার জন্য 1952-তে জীবন দিয়েছিল, যে 39 জন, আরো অনেক আছে ইতিহাসের কিতাবের মধ্যে 39 জনের নাম আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। যাদের ত্যাগের বিনিময়ে আমরা আজকে সাবলীল ভাষায় বাংলা কথা বলতে পারছি। কারণ ভাষা এটা কোনো মানবের আবিষ্কৃত নয়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। কারণ আল্লাহ বলে দিয়েছেন আল্লামাহুল বায়ান, বায়ান মানে ভাষা। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিই, কোন মাখলুক মানুষকে ভাষা শিক্ষা দিতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। তো ইংরেজি বলেন, উর্দু বলেন, বাংলা বলেন, ফার্সি বলেন, যে 7099 ভাষা আছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, কোনো মানুষের সৃষ্টি নয়। তবে মাতৃভাষায় কথা বলাটা হলো সুন্নাহ, মাতৃভাষায় কথা বলা হলো সুন্নাহ। তো যাই হোক, এই 2025 সালের ফেব্রুয়ারি মাস যে 3টি দিবসের সমন্বয়, তার মধ্যে প্রথমটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা ভাষা দিবস। দ্বিতীয় যে দিবসটি ফেব্রুয়ারির 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে বাংলায় বলে বিশ্ব ভালোবাসা দিবস। আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে নিয়ে 1993 সাল পর্যন্ত বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস নামে কোন দিবস বাংলার জমিনে ছিল না। বাংলাদেশে এই ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস সূচনা যাত্রা শুরু হয়েছে 1993 সালে। আমাদের বাংলাদেশের বগুড়ায় 1934 সালে জন্ম নেওয়া এক কুখ্যাত সুশী, নাম তার শফিকুর রহমান। বাবার দেওয়া এই নাম পরিবর্তন করে সে তার নাম রেখেছে শফিক রেহমান। বাবার দেওয়া নাম শফিকুর রহমান, বাবার দেওয়া নাম পাল্টিয়ে সে নিজে নাম রেখেছে শফিক রেহমান। 1934 সালে তার জন্ম। তার আরো সহজ পরিচয় বাংলাদেশের যে যায় যায় দিন পত্রিকা আছে, এই যায় যায় দিন পত্রিকার সম্পাদক। 1993 সালে 14 ফেব্রুয়ারি এই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এই যায় যায় দিন পত্রিকা, এটা তখন ছিল সাপ্তাহিক পত্রিকা, এই সাপ্তাহিক পত্রিকার মধ্যে সে এই ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দিবস তার পত্রিকায় একটা বানোয়াট গল্প দিয়ে সে সাজাইছে। এই গল্পটার একটা উৎপত্তি আছে, সেটা হচ্ছে সে তার পড়ালেখার সুবাদে লন্ডনে দীর্ঘ বছর ছিল। তো লন্ডন সহ খ্রিস্টান অধ্যুষিত যত রাষ্ট্রগুলি রয়েছে, ওই রাষ্ট্রগুলির মধ্যে এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে
ভালোবাসা দিবস নামে একটা দিবস তারা উদযাপন করে তাদের দেশের যুবক যুবতীরা। এটার পিছনে আমি ইতিহাস তালাশ করে দেখলাম, বিশ্বস্ত সূত্রে যত ঐতিহাসিক রয়েছে, ইংল্যান্ডের বলেন, ইটালির বলেন, মোটামুটি 7-8টা দেশের দার্শনিকদের দর্শন পাওয়ার সুযোগ হয়েছে এই আলোচনার সুবাদে। কেউ এই 14 ভালোবাসা দিবসের উৎস যেখান থেকে এটার সঠিক কোনো বর্ণনা তারা দিতে পারেনি। কারো মতে এটা কাল্পনিক, কারো মতে এটা মিথ্যা একটা বানোয়াট, একটা ম্যাগাজিন ছাপানো হয়তো এখান থেকে মিথ্যা বানোয়াট, আমাদের দেশের নাটক সিনেমা এগুলো বাস্তবিক না মিথ্যা, এইরকম মিথ্যা কিছু ম্যাগাজিন। ওই সময় তার চলচ্চিত্র বা টিভি এগুলোর তো বেশি প্রচলন ছিল না, ম্যাগাজিন থেকে মানুষ এগুলো পড়তো। তো আনন্দ দেওয়ার জন্য এই ইউরোপ আমেরিকাতে এইগুলি প্রচলন ছিল, ম্যাগাজিনের মধ্যে বিভিন্ন বানোয়াট গল্প, বিভিন্ন প্রেমিক প্রেমিকার গল্প তারা তুলে দিত। পরবর্তীতে এটা 14 ফেব্রুয়ারি আসে কি দিল, একটা রূপ দিল তারা। এই শফিক রেহমান সে যেহেতু পড়ালেখার সুবাদে লন্ডনে ছিল, তো লন্ডনের এই কালচার সে যখন দেখেছে সে চিন্তা করলো এটা আমাদের বাংলাদেশেও তো হওয়া দরকার। সে যখন বাংলাদেশে আসলো, জায় দিন পত্রিকা প্রতিষ্ঠা করলো। ওই পত্রিকাটাকে চালানোর জন্য, যুব সমাজকে তার দিকে ধাবিত করার জন্য, তাদের চরিত্রকে নষ্ট করার জন্য এই শফিক রেহমান সে 1993 সালে এই জায় দিন পত্রিকার মধ্যে সর্বপ্রথম ওই ইংল্যান্ডের যে সংস্কৃতি রয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসের একটা গল্প সে সেখানের মধ্যে স্থাপন করেছে। ওই বছরে ওই 1993 সালের 14 ফেব্রুয়ারি তার জায় দিন পত্রিকা, যত পত্রিকা যা বেঁচেছে সে একা এর সাথে ডবল বিক্রি করেছে। কারণ আমাদের যুবকরা তো এগুলোতেই আসক্ত বেশি। এই 1993 সাল থেকে যে অপসংস্কৃতি শুরু হয়েছে লন্ডনের, শফিক রেহমানের আনিত এই ভ্যালেন্টাইন্স ডে, এই 1993 সাল থেকে যে যাত্রা শুরু হয়েছে পত্র পত্রিকার মাধ্যমে, এই সেই চলমান, এখনো চলমান, কিন্তু পরিবর্তন ঘটেছে। এখন আর যুবক যুবতীরা পত্র পত্রিকার মধ্যে এগুলি পড়ে না, এখন তারা বাস্তবে দেখায়। যেগুলি পত্র পত্রিকাতে ছাপানো হতো এগুলি আমাদের দেশের যুবক যুবতীরা এখন এটা বাস্তবে করে দেখায়। আমরা প্রতিষ্ঠানে চাকরি করি, তো আমরা দেখি 14 ফেব্রুয়ারি আসলে বাংলাদেশে নিজের সচক্ষে না দেখা ছাড়া আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না আপনার ছেলে মেয়েগুলি যে স্কুলে যাচ্ছে 14 ফেব্রুয়ারি তারা কি করছে। আপনি যে ফিতা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি বিছানায় পিঠ লাগাতে পারছেন না, কাজের চাপে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ, কসম খোদার আপনি যদি আপনার ওই পুত্র, আপনার যদি আপনি ওই মেয়ে এই করুণ পরিণতি দেখতেন, তো আপনি আত্মহত্যা হারাম হওয়া সত্ত্বেও আপনি আত্মহত্যাটাকে বেছে নিলেন যে কার জন্য আমি এই বিছানাটা পিঠে লাগাতেছি না, কার জন্য। আমরা যখন ছাত্র ছিলাম, এখনো ছাত্র, মাধ্যমিক পর্যায়ে যখন ছিলাম, তো আমরা এরকম শীতকালে তো রোয়ারের কাজ চলত, ডালা উঠানি, এগুলো আমরা উঠাইতাম। কিসের জন্য? 10 টাকা 5 টাকা দিত, ফুটে দিয়ে ডালা উঠাইলে এই 10 টাকা 5 টাকা দিয়ে বল ব্যাট কিনে বিকেলবেলা খেলতাম। আমাদের এখনকার স্কুল পড়ুয়া যুব সমাজরা তারা কাজ করে, তবে আমাদের কাজ করার উদ্দেশ্য, তাদের কাজ করার উদ্দেশ্য আকাশ পাতাল ব্যবধান। আমরা কাজ করেছি 10 টাকা 5 টাকা দিয়ে বল ব্যাট কিনে, টেপ কিনে বিকেল বেলা খেলার জন্য। আর এখনকার যুব সমাজেরা কাজ করে অর্থ জুগিয়ে 14 ফেব্রুয়ারি তার পছন্দের মেয়েটাকে জন্য মোড়ে মোড়ে দাঁড়িয়ে উপহার নিয়ে দাঁড়িয়ে আছে একটা কথা বলার জন্য যে আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, এই কথা বলার জন্য। কিন্তু আপনি ফিতা দেন, রাত্রেবেলা ঘুম যান না সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তায়। যদি আমি শুয়ে থাকি তাহলে টাকা ইনকাম করবো কিভাবে, টাকা ইনকাম যদি না করি বাড়িতে ফাটাবো কি করে, বাড়িতে যদি না ফাটাই আমার সন্তানের তো পড়ালেখা চলবে না। এই জন্য ফিতা এই চিন্তা করে আর পিঠ লাগায় না, বিছানায় বসে থাকে, কিংবা ওভার ডিউটি করে, ওভার টাইম করে। কিন্তু আপনার এই সন্তানটা একবারের জন্য আপনাকে বললো না, বাবা আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কিন্তু আপনার সন্তান 14 ফেব্রুয়ারি আসলে রাস্তার মোড়ে মোড়ে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনার লাল টকটকে রক্ত করা ফানিটাকে ফানি
উপার্জনকৃত অর্থ নিয়ে সে উপরে নিয়ে দাঁড়িয়ে থাকে তার পছন্দ করা মেয়েকে বলার জন্য যে আমি তোমাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই বাংলাদেশে অপসংস্কৃতি, এই বগুড়ায় জন্ম নেওয়া 1934 সালে কুখ্যাত শফিক রহমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের 24 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুন, দুনিয়ার জীবনে যারা এটাকে মহব্বত করবে, এটাকে প্রাধান্য দিবে, এটাকে পছন্দ হিসেবে বেছে নিবে, আন তাশিআল ফাহিশাতু মিনাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনবে তাদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ার জন্য, যারা এটাকে পছন্দের কাজ হিসেবে বেছে নিয়েছে যে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিবে। হে শফিক রহমান, তুমি যে ইংল্যান্ডের বিজাতিদের এই সংস্কৃতি বাংলাদেশের যুবকদেরকে মুমিনদেরকে ধ্বংস করার জন্য তুমি যে তোমার পত্রিকায় ছাপিয়েছ, আল্লাহ তোমার জন্য বলতেছেন আযাবুন আলীম, জেনে রাখো আমি আল্লাহ তোমার জন্য বড় কঠিন আযাবের ব্যবস্থা রেখেছি। ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়াল আখিরা, এবং আখিরাতেও। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ তার জন্য আপনি কেমন শাস্তির ব্যবস্থা করেছেন, তো আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। শফিক রহমানের মতো এমন কুলাঙ্গারদের জন্য আমি এমন শাস্তি রেখেছি যেটা আমি কোনো মানুষের কাছে বর্ণনা করি নাই। এমন শাস্তি ব্যবস্থা রয়েছে, এটা আল্লাহ কোথাও বলে না তাদের জন্য কি শাস্তি। কারা? যারা মুমিনদের মধ্যে অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়ারটাকে পছন্দ হিসেবে বেছে নিয়েছে। আল্লাহ সমস্ত আযাবের বর্ণনা দিয়েছে। কার জন্য কি আযাব? সুদখোরের জন্য কি আযাব, ঘুষখোরের জন্য কি আযাব, বেগানজির জন্য কি আযাব, নামাজ না পড়নেওয়ালার জন্য কি আযাব, চুরি করার জন্য কি আযাব, সবগুলির বিবরণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু যারা মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়ায়, বিজাতি কৃষ্টি কালচার ছড়ায়, যুবকদের চরিত্র নষ্ট করে, এদের জন্য আল্লাহ কি শাস্তি রেখেছেন এই আয়াতের মধ্যে কোরআনের কোথাও আল্লাহ স্পষ্ট করে নাই। আল্লাহু ইয়ালামু, এটা আল্লাহই জানেন তাদেরকে আল্লাহ কেমন শাস্তি দিবেন। ওয়া আনতুম লা তা'লামুন, যেটা তোমরা জানোই না। আমি আল্লাহ তাদের জন্য কত কঠিন, কত নির্মম শাস্তি রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অপসংস্কৃতি থেকে হেফাজত করুন। একজন মুমিনের জন্য তার পছন্দের সবচাইতে ব্যক্তি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল বলেন তারপরে হচ্ছে তার পিতামাতা। একজন মুমিনের জন্য তার সবচাইতে পছন্দের ব্যক্তি কি? কশিন কালো কোনো নারী হইতে পারে না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিস শরীফে উল্লেখ আছে, قال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده, ওই পাক জাতের হাতে আমি মুহাম্মদের জীবন, ওই পাক জাতের কসম, যেই পাক জাতের হাতে আমি মুহাম্মদের জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদ ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার পিতামাতা থেকে আমি মুহাম্মদ তার কাছে বেশি পছন্দনীয় হবে। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত তার ছেলে সন্তানাদি থেকে আমি রাসূলকে সে অধিক মহব্বত না করবে। কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তার আত্মীয় স্বজন যা আছে সবকিছুর থেকে আমি রাসূল অধিকতর প্রিয় না হবে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবনের শেষ অন্তিম লগ্নে মৃত্যুর শয্যায় শায়িত, আমরা অনেকে একটা কথা বলি যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। পাঞ্জা বুঝেন তো? হাদিস শরীফে এসেছে এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কারণ মৃত্যুর সাথে লড়ার মতো শক্তি আল্লাহ কাউকে দেয়নি। বুঝছেন বিষয়টা? তো পাঞ্জা লড়া মানে দস্তাদস্তি করা, হয় জিতবো না হয় হারবো। মৃত্যুর সাথে আজ পর্যন্ত লড়াই করে কেউ জিততে পারছি না, এই জন্য এটা বলা হারাম, এটা গুনাহ কবিরা। মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়াই, এটা গুনাহ কবিরা। খেয়াল দেখবে তো, এটা আমরা অনেকেই না জানি বলে ফেলি। মৃত্যুর সাথে লড়াই করা যায় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, আজরাইল আলাইহিস সালাম ফাঁসে,
রাসূল বিছানা, আম্মা জানরা মাথার পাশে বসা, সাহাবায়ে কেরামরাও সেখানে। তো রাসূলের দুই চোখ বেয়ে বেয়ে পানি ফুটতেছে। আল্লাহ তো সবকিছুই জানেন, সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও তো আমার বন্ধু কেন কাঁদে। তো জিবরাইল আসছে, আসি জিবরাইলের মুখ রাসূলের কানের কাছে লাগিয়ে বলতেছেন যে আল্লাহ পাঠাইছে, আপনি কেন কাঁদেন? তো রাসূল বলতেছেন আমি কাঁদতেছি আমার যাওয়ার বিচ্ছেদে নয়, আমি কাঁদতেছি আমি যে আমার উম্মতগুলিকে রেখে যাচ্ছি, আমার উম্মতগুলির পরিণতি কি হবে আমি যাওয়ার পরে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে বলে দিলেন, হে জিবরাইল আপনি আমার বন্ধুকে বলে দিন যে আজকে থেকে আপনার রেখে যাওয়া উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। আমাদের জিম্মাদার কি? কসম খোদার, এক যত নবী প্রেরণ করেছেন কোন উম্মতের ব্যাপারে আল্লাহ এই কথা বলে নাই এই নবীর উম্মতের জিম্মাদার আমি, শুধুমাত্র আমাদের নবী ছাড়া। এই জন্য তো আমরা এত গুনাহ করার পরেও আমরা এখনো শান্তিতে আছি। আগেকার উম্মত গুনাহ করা মাত্রই আল্লাহ তাআলা তাদেরকে বানর বানাই দিত, তাদের চেহারা পরিবর্তন করে দিত, বিকলাঙ্গ করে দিত। আমাদেরকে করে না কেন? আমাদের জিম্মাদার আল্লাহ। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ আমার উম্মতকে কি দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত যখন একটা নেকি করার ইচ্ছা পোষণ করে, নিয়ত করে, ডান কাঁধের ফেরেশতার সাথে সাথে 10 লিখে ফেলেন। কত? আর যদি করেই ফেলেন তো আল্লাহ বলেন বেগৈর হিসাব, আমি আপনার উম্মতকে বেগৈর হিসাব নেকি দিব যতক্ষণ পর্যন্ত না সে জান্নাতে যেতে পারবে। রাসূল বলেন পক্ষান্তরে সে যদি কোনো অন্যায় কাজ করে, নিয়ত করে কিন্তু করে নাই, কি করে? নিয়ত করে। বুঝলেন? নেক কাজে নিয়ত করার সাথে সাথে কত? 10। আর বদ আমল করার নিয়ত করেছে যে আমি আজকে ছবি দেখবো, সিনেমা দেখবো, আছে না, আমি আজকে 14 ফেব্রুয়ারি অমুক মেয়ের সাথে সাক্ষাৎ করবো, নিয়ত করেছে, এখনো কাজ পূর্ণ করে নাই। বাম কাঁধের ফেরেশতা লেখে, ডান কাঁধের ফেরেশতা বলে থামো। বললো কেন? বলে সে নিয়ত করেছে এখনো তো লেখেনি, এখনো তো সে করে, নিয়ত করেছে এখনো তো সে গুনাহ করে। বলে নিয়ত করলে কারণ আপনি তো লিখলেন। বলে আমার লেখার অনুমতি আছে, করা ছাড়া তোমার অনুমতি নেই। এরপর যদি ওই লেখাস্তা গুনাহ করেই ফেলে, গুনাহ করেই ফেলে, তো বাম কাঁধের ফেরেশতাটা আবার কলম উঠায়, ডান কাঁধের ফেরেশতা বলে ইন্তেজার সাআতুন, থামো, 1 ঘন্টা অপেক্ষা করো। কয় ঘন্টা? 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও যদি এই বান্দা তওবা না করে, তুই 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পর বাম কাঁধের ফেরেশতা আবার কলমটা উঠায়, ডান কাঁধের ফেরেশতা আবার বলে ইন্তেজার সাআতুন, আরো 1 ঘন্টা অপেক্ষা করো। এই 2 ঘন্টা গেল, বান্দা যদি এখনো যদি তওবা না করে গুনার জন্য, তো সে 2 ঘন্টা অতিবাহিত হওয়ার পর বাম কাঁধের ফেরেশতাটা আবার কলম উঠায়, ডান কাঁধের ফেরেশতা বলে ইন্তেজার সাআতুন, আরো 1 ঘন্টা অপেক্ষা করো। 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এই বান্দাটা যদি এখনো যদি গুনাহ থেকে তওবা না করে, 3 ঘন্টা অতিবাহিত হওয়ার পর বাম কাঁধের ফেরেশতা আবার কলম উঠায়, ডান কাঁধের ফেরেশতা আবার বলে ইন্তেজার সাআতুন, আরো 1 ঘন্টা অপেক্ষা করো। রাসূল বলে এইভাবে আমার উম্মত যদি একটা গুনাহ করে 6 ঘন্টা পর্যন্ত বাম কাঁধের ফেরেশতা ওই গুনাহ লেখে না। কয় ঘন্টা? 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে। 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত এই নাফরমান আল্লাহর কাছে তওবা করল না। 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পর রাসূল বলেন বাম কাঁধের ফেরেশতা তখন লেখার জন্য যখন কলম উঠায়, তো ডান কাঁধের ফেরেশতা বলে সে কি 6 ঘন্টার মধ্যে কি তওবা করে নাই? 6 ঘন্টার পরেও সে কি তওবা করে নাই? তো বাম কাঁধের ফেরেশতা বলে না, তওবা করে নাই। বলে ঠিক আছে, সাবধান, একটা গুনাহ করেছে, একটাই লিখবা। কয়টা? তো বাম কাঁধের ফেরেশতা বলে আপনি লিখলেন 10টা, আমি কেন লিখবো একটা? বলে সে যে মুহাম্মদের উম্মত। বুঝেন না মনে হয়? নেকির নিয়ত করার কারণে 10 করলে বেগাইনি, আর গুনাহের কাজ নিয়ত করার কারণেও দেখা হয়নি, করে ফেলেছে, তাও কত ঘন্টা পরে? 6 ঘন্টা পরে। কয়টা লিখছে? একটা। কেন? মুহাম্মদের উম্মত। এবার বলেন কাকে কে যুবক, কাকে ধরলে কাকে হারাই না, কার জন্য কাকে হারাই না? 14 ফেব্রুয়ারি যুবক যে রাস্তার মোড়ে মোড়ে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, কি ফাইদা?
আর কাকে হারাই না? একজন মুমিনের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহব্বতের প্রথম ব্যক্তি হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।